বেঁধে রয়েছিল, হাত দুটো বেঁধে রয়েছিল, পা দুটো বেঁধে রয়েছিল, মুখে নিজের গামছা দিয়ে, বাবার গামছা দিয়ে বাবাকেই মুখটা দিয়ে ঠাইসে দিয়েছিল। এরকম সাহসে মুখটাতে ব্যথা করছে, বুকটাতে যে নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে ওখানে মুখ বেঁধে আটকে রেখে কিছু জিনিস চুরি হয়ে গেছে। সারা রাত ওই ওরকম করেই ছিল, বান্ধা, মুখ বান্ধা, ওই হাত পা বান্ধা। তারপরে সকালবেলা খবর পাই তো হসপিটাল আছে। আমরা সত্যিকারেরই খুব আতঙ্কের মধ্যেই আছি যে এরকম শহরের মাঝখানে এরকম একটা স্কুল, এই স্কুলে এই একটা ঘটনা ঘটে গেল। শহরে মাঝে মাঝে ঘটনা ঘটছে শুনতে পাচ্ছি, কিন্তু স্কুলের এই এক মানে সাংঘাতিক অভিজ্ঞতা। আসানসোল থেকে হাওড়ার রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘিরে তোলপাড়। এবারে ডাকাতের ঘটনা ঘটল শহর রায়গঞ্জে, কিন্তু কোনো সোনার দোকানে নয়, ডাকাতি হলো স্কুলের হোস্টেলে। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের মাইনরিটি হোস্টেলে। স্কুল সূত্রের খবর, বর্তমানে হোস্টেলটি বন্ধ রয়েছে। গত 15 তারিখ থেকে এই হোস্টেল খোলার কথা ছিল। সেই অনুসারে বুধবার রাতে হোস্টেলে কোনো আবাসিক ছিল না। রোজকার মতো কমল দেব শর্মা নামের এক নৈশ প্রহরী হোস্টেলে ডিউটি করছিলেন। এমন সময় একদল দুষ্কৃতী হোস্টেলে এসে কমল বাবুকে মারধর করে। কোলাপসিবল গেটের সাথে তাকে দড়ি দিয়ে বেঁধে হোস্টেলে লুটতরাজ চালায় বলে অভিযোগ। হোস্টেলে বৈদ্যুতিক বাতি, পাখা সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম এবং আরো বেশ কিছু সামগ্রী লুট করে চম্পট দেয় তারা। বৃহস্পতিবার সকালে গোটা ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহর জুড়ে। ইতিমধ্যে কমল দেব শর্মাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কিন্তু কোনো কথাই বলতে পারছেন না তিনি। ইশারায় ঘটনার কথা বোঝানোর চেষ্টা করছেন। সকালে খবর শুনে তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন কমল দেব শর্মার পরিবারের লোকজন। তারা রীতিমতন ভীত সন্ত্রস্ত। পরিবারের দাবি, অনেকদিন থেকেই কমল বাবু হোস্টেলে কাজ করছেন। এর আগেও এমন চুরি হয়েছে, তবে এমন ভাবে ভয়ানক ঘটনা ঘটেনি। কারা এসেছিল তা বলতে পারছেন না অসুস্থ নৈশ প্রহরী। ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবার। হস্টেলে পাহারা দিত, হস্টেলের পাহারা কাজ করতো। ছেলে তো হস্টেলে নাই, ওই যে লাইট ফ্যান এগুলোই পাহারা দেওয়ার জন্য ডাকছিল, আসছিল। লাগাতার এটাই করতেছে, কিন্তু কইরা আসে, এতদিন তো কিছু হয় নাই। এর আগে কল চুরি করছে, এই চুরি করছে, সব চুরি করছে। এবার ছিল যে লাইট ডাইন কিচ্ছু নাই। কি হলো, কি এরকম মারছে যে কথা, মুখ থেকে কথাই বলতে পারে না। সারা শরীর ফুলে গেছে, একদম সারা শরীর ফুলে একদম একাকার করেছে। মারছে, বেঁধে রয়েছিল, হাত দুটো বেঁধে রয়েছিল, পা দুটো বেঁধে রয়েছিল, মুখে নিজের গামছা দিয়ে, বাবার গামছা দিয়ে বাবাকেই মুখটা দিয়ে ঠাইসে দিয়েছিল। এরকম সাহসে মুখটাতে ব্যথা করছে, বুকটাতে মারতেছে, পিঠগুলোতে মারছে, হাতে মারছে, সবই মারছে। জিভটা যে ঠিক করবে, জিভটাই ঠিক করে থাকতে পারতেছে না, উল্টা বলতে পারে না, কথা বলতে পারে না। কারা করছে? চোরেরাই করছে, চোরের এলাকা তো। মাটি দিয়ে যেরকম ছোট বাচ্চাগুলো হাঁটু পারে যায়, ওরকম দিয়ে ধেদরে নিজের যান বাঁচানোর জন্য ওরকম করে গেছে যায়। তারপরে প্রতিবেশী দেখতে পাইছে, তারপরে আমাদেরকে বাড়িতে জানাইছে, তারপরে আমরা আসছি। কালকে ওই আমি তো, আমার বাড়ি তো কর্ণজোড়া, তো কালকে ঘটনা হয়েছে। কালকে বান্ধে মারছে, তো কোমরে ব্যথা, মুখ থেকে কিছু বলতে পারতেছে না। দুষ্কৃতীরা করছে। এখন আমার শ্বশুর তো কাজে যায়, এখন কি করে হলো, কি করে বলবো। আপনারা কি শুনতে পারলেন শ্বশুর তো এখন কিছুই বলতে চায় না, মুখ বন্ধ, খালি কি অবস্থায় আছে? ইশারা করতেছে, ইশারায় কথা বলতেছে। কি হয়েছিল, মানে কারা ঢুকলো কিছু বলতে পারলেন? কিছু জানা যায় না এখনো। কতজন ঢুকেছিল কিছু বলছে? 6 জন। কি করলো ঢুকে মারধর করছে। ওই জিনিসপত্র হয়তো হোস্টেলে হয়তো কিছু জিনিসপত্র ছিল, ওগুলো হয়তো মুখে হয়তো কাপড় ঢুকায় মারধর করছে। জিনিস হয়তো চুরি করতে যাচ্ছিল আর কি, হয়তো চুরিও করছে। চুরি করার জন্য? হ্যাঁ। তারপরে সকালবেলা খবর পাই তো হসপিটাল আছে। খুবই ভয়, তো রাস্তাঘাটে এরকম করে চলা যাবে না, খুব পরিস্থিতি খারাপ।
এই ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত। তিনি জানিয়েছেন, শহরে মাঝে মাঝে চুরির ঘটনা ঘটছে, তবে হোস্টেলে এই ঘটনায় তিনি হতবাক। সকলেই আতঙ্কিত। হোস্টেলে ছেলেরা থাকলেও আরো সাংঘাতিক কিছু ঘটে যেত। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমাদের যে পাহারাদার থাকে হোস্টেলে, সেই পাহারাদারকে বেঁধে হোস্টেলের যা কিছু, মানে হোস্টেলে তো বাচ্চাদের তেমন কিছু ছিল না এবং বাচ্চারাও ছিল না, যেহেতু স্কুল বন্ধ ছিল। আমাদের স্কুলের হোস্টেলটা 15 তারিখ থেকে খোলবার কথা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রেনোভেশন করে 15 তারিখ থেকে আমাদের এটাকে ওপেন হওয়ার কথা ছিল। বাচ্চারা ছিল না, পাহারাদার ছিল। পাহারাদারকে মেরে বেঁধে স্কুলের হোস্টেল তছনছ করেছে। লাইট, ফ্যান, হোস্টেলের ওয়্যারিং, জলের ব্যবস্থা সবটা ভেঙে চুরে, এবং আমরা সত্যিকারেরই খুব আতঙ্কের মধ্যেই আছি যে এরকম শহরের মাঝখানে এরকম একটা স্কুল, এই স্কুলে এই একটা ঘটনা ঘটে গেল। শহরে মাঝে মাঝে ঘটনা ঘটছে শুনতে পাচ্ছি, কিন্তু স্কুলের এই এক মানে সাংঘাতিক অভিজ্ঞতা। আমি সকালবেলায় খবর পেয়ে দৌড়তে এসছি, আমার সাধ্যমতো আমি এসছি, এসে যাকে মেরেছে তাকে হাসপাতালে অ্যাডমিট করবার ব্যবস্থা করা হয়েছে। উনি হাসপাতালে ভর্তি আছেন এখন। এই তো ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, পুলিশের প্রশাসন থেকে এসেছিল, তারা তদন্ত করবে বলেছে। আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এটাকে খুব ভালো করে তদন্ত করুন। কেন বারে বারে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে? বাড়িতে আমাদের বাড়ির চারপাশে, মানে আমাদের শহরের চারপাশেও বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে। প্রশাসনকে অনুরোধ করব যে তারা খুব দ্রুত ব্যবস্থা নিক এবং যারা দোষী তাদের ভীষণভাবে শাস্তির ব্যবস্থা করুক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন 2 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শিল্পী দাসও। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশাবাদী তিনি। বিদ্যাচক্রের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন, দীর্ঘদিন ধরে করছেন, কয়েক বছর ধরে। কিন্তু আজকে যে ঘটনাটা আমরা সকালে জানতে পারি যে নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে, ওখানে মুখ বেঁধে আটকে রেখে কিছু জিনিস চুরি হয়ে গেছে। এই হোস্টেলে যদি আজকে কোনো ছাত্র ছিল না, কিন্তু ছাত্র যদি থাকতো সেটাতে আরো বড় কিছু অঘটন ঘটতে পারতো। বা কমল দেব শর্মা যে নিরাপত্তা রক্ষী আছে, সে এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করব, প্রশাসন যাতে এটার বিষয়ে বিশেষভাবে পদক্ষেপ নেয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগে বিদ্যাচক্র স্কুলের মাইনরিটি হোস্টেল লাগোয়া প্রাথমিক স্কুলে গরমের ছুটি চলাকালীন চুরির ঘটনা ঘটেছিল। গরমের ছুটি শেষে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে। এবারে হাই স্কুলের মাইনরিটি হোস্টেলে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ডাকাতি। কতটা নিরাপদ এলাকা? প্রশ্ন উঠতে শুরু করেছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করোনেশন স্কুলে। আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে, প্রত্যেক স্যাটারডে এবং সানডে। অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশনস নিতে পারে। অ্যাডমিশনস আর গোয়িং অন, প্লিজ এনরোল।